গ্রামের দিকে আমি বিয়ে করেছি। আমার বউ সবে মাত্র ইন্টার পাস করেছে। বিয়ের পর আমার বউকে ঢাকা নিয়ে এসেছি। আমি একটা ছোট সরকারি চাকরি করছি। আমার জবটা হচ্ছে ট্যুরিং জব। এই জন্য মাসে ৬-৭ দিন ঢাকার বাহিরে থাকতে হয়। এই কারণে একটি কাজের মেয়ে রাখা হয়েছে। বাসায় কেবল একটি কাজের মেয়ে। বয়স ১-৪-১-৫ হবে। কাজের মেয়েটির নাম শাহানা। আমার শ্বশুর বাড়ি থেকে ওকে আনা। আবার ও আমার দূর সম্পর্কের খালাতো। সে কারণে সে আমাকে দুলাভাই ডাকে। দেখতে শুনতে ভালোই, শরীরের গঠন সুন্দর, ব্রেস্ট বেশ বড়বড়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার বউ এর পুরন ছালোয়ার কামিজগুলো ওই পরে বলে ওকে আরও বেশি সুন্দর লাগে। আমি কখনো শাহানার প্রতি খারাপ নজর দেইনি। নতুন বিয়ে করেছি, ৬-৭ মাস হয়েছে। বউ এর কাছে ফেই থাকবার চেষ্টা করেছি। বাসার ভেতর যুবতী মেয়ে। তারপরও আমার বউ আমাকে দারুণ বিশ্বাস করত। আমি তার বিশ্বাস রাখার চেষ্টা করেছি। বাসায় একটি মাত্র রুম। শাহানা প্রথম প্রথম রান্নাঘরে ঘুমাত। আমার প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে আমার বউ শাহানাকে আমাদের রুমে আলনার আড়ালে শুতে দেয়। একটা ব্যাপারে আমার বউ ওকে ফ্রি করে ফেলছিল। তাহলে আমরা স্বামী স্ত্রী যখন বিছানায় একসাথে শুয়ে থাকতাম বা চোদাচুদি করতাম তখন মাঝে মাঝে ও রুমের ভেতর দিয়ে চলাচল করত। কেউ কিছু মনে করতাম না। আমাদের রুমে ঘুমানোর পরেও শাহানার প্রতি আমি দৃষ্টি দিতাম না। ভাবতাম আমার বউ ওর চেয়ে অনেক সুন্দরী। আমার সকল ডিমান্ড আমার বউই তো পূরণ করছে। তাতে আমার উপর বউ এর বিশ্বাস আরও বেড়ে যায়। ছুটির দিনে আমরা স্বামী স্ত্রী প্রায় দিনের বেলা চোদাচুদি করতাম যা শাহানা প্রায় দেখতে পেত। এতে আমার বউ শাহানা দুজনেই মনে কিছু করত না। আমিও মজা পেতাম। দিনে দিনে ব্যাপারটা ডাল ভাতের মতো হয়ে গেল। আমার বউ এর একটি ক্লোজ বান্ধবী ছিল, নাম সীমা। বিয়ের দিন ওকে আমি দেখেছিলাম। দেখতে শ্যামলা বর্ণের, কিন্তু অসম্ভব সেক্সি। বউ এর কাছে শুনেছি ওর নাকি চরিত্র ভালো না। বেশ কয়েকজনের কাছে নাকি চোদা খেয়েছে। চোদার ব্যাপারে নাকি আমার বুকে নাকি পটাতে চেয়েছিল। কিন্তু আমার বউ পথে পা দেয়নি। বিয়ের দিন এবং বিয়ের পরে শ্বশুর বাড়িতে সীমাকে বেশ কয়েকবার দেখেছি আর কথা বলেছি। মনে হয়েছে ওর ভেতরে সত্যিই একটি কামভাব আছে। একদিন সীমা ঢাকাতে ওর বড় বোনের বাসায় বেড়াতে আসল। ঢাকায় থাকবে বেশ কয়েকদিন। আমাদের বাসায় নাকি ২-৩ দিনের জন্য বরাতে আসবে। আমার অফিস ট্যুরের প্রোগ্রাম পড়ল। পটুয়াখালীতে যেতে হবে ৬-৭ দিনের জন্য। যেদিন আমি ট্যুরে যাব সেই দিন সীমা আমার বাসায় এল। আমি ব্যাগ ট্যাগ নিয়ে সোজা অফিসে চলে গেলাম। পরে পটুয়াখালীতে অফিসে গিয়ে শুনলাম ট্যুর প্রোগ্রাম বাতিল। ট্যুরে যাওয়া হলো না। সন্ধ্যায় বাসায় চলে এলাম। বাসায় আমাকে দেখে আমার বউ তো অবাক। বললাম ট্যুর বাতিল হয়েছে। আমার বউ আর সীমা খুবই খুশি হল। বলল আমরা সবাই মিলে মজা করতে পারব। রাতে খাওয়া দাওয়া করে আমরা গল্প করতে শুরু করলাম। আমার বউয়ের অনুপস্থিতিতে সীমা আমাকে একবার বলল, আপনি খুবই হ্যান্ডসাম। উত্তরে আমিও বললাম তুমিও অনেক কিউট আর সেক্সি। সীমা মুচকি হেসে বলল, তাই নাকি? আমি হ্যাঁ। রাতে আমাকে খাটে শুতে হল। সীমা আর আমার বউ শুয়ে পড়ল নিচে তোশক পেতে। আমার বউ ম্যাক্সি আর সীমা সালোয়ার কামিজ পরেছে। দুই বান্ধবী গল্প করছিল এইভাবে। সীমা, তোদের অসুবিধা করলাম? বউ, কিসের অসুবিধা? সীমা, তোকে নিচে শুতে হলো। বউ, আমার ভালোই লাগছে। সীমা আস্তে করে, যদি তোদের করতে ইচ্ছে করে বুক করব। সীমা, আমি দেখে ফেললে? বুক দেখলে দেখবি। সীমা, শাহানার জন্য তোদের অসুবিধা হয় না? বুক না। সীমা, শাহানা কি দেখেছে কখনো? বউ, অনেক দেখেছে। এখন তো শাহানার সামনে করি। ওকে দেখিয়ে দেখিয়ে করতে আলাদা মজা আছে। সীমা, তোর জামাই শাহানাকে কি কিছু করে? বউ, ও খুব ভালো। এগুলো কিছু করে না। কোন আকর্ষণ নেই। সীমা, ও আচ্ছা। সীমা আর আমার বউ মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। কিন্তু আমি চুপ করে শুনছি ওদের কথাবার্তা। বউ, তোদের সেই খালেদ ভাইয়ার খবর কি? সীমা, এখন আমি আর ধরা দেই না। ভেবেছে আমি ওকে বিয়ে করব। বউ, বিয়ে করবি না? সীমা, না। বউ, তুই কি এসব আনন্দের জন্য করিস? সীমা, হ্যাঁ,
কতক্ষণ ওরা চুপ হয়ে থাকল। তারপর সীমা বলতে লাগল, সীমা তোর কি ভাইয়ের কাছে যেতে ইচ্ছা করছে? বউ কিছু কিছু। সীমা যা, বউ তুই যে জেগে, সীমা কিছুই হবে না। সীমা আমার বুকে খাটের উপর আমার কাছে পাঠিয়ে দিল। আমার বউ আমার পাশে শুয়ে আমাকে জাগাবার চেষ্টা করল। আমি সাড়া দিলাম। আমার বুকে জড়িয়ে ধরলাম। ম্যাক্সি উপরের দিকে টেনে ভোদায় হাত দিলাম। আমার বউয়ের ভোদা আঙ্গুলি করলাম। ভোদার লিপস এ চিমটি কাটলাম। ম্যাক্সি পুরোটাই খুলে ফেললাম। আমার ধন খাড়া হয়ে গেল। বেশি দেরি না করে বুয়ের ভোদার ভেতর আমার ধন ঢুকালাম। খুব জোরে ঠাপ দিতে লাগলাম। বু আহা শব্দ করতে লাগল। দেখলাম সীমা নড়াচড়া করছে। আমি আরও জোরে ঠাপাতে লাগলাম। বউ তাতে তার শব্দ করা বাড়িয়ে দিল।